পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরেকবার ওয়েলকাম। সমস্ত চাকরি প্রার্থীদের জন্য খুব খুশির খবর, সেটা হচ্ছে নির্বাচনের মরশুমেই দেখো যে ইন্ডিকেটিভ নোটিফিকেশন পাবলিশ হয়ে গেছে, যেটা অলরেডি অনেক আগেই দেওয়া হয়েছিল, মানে 2025 সালেই করে দেওয়া হয়েছিল, কিন্তু যাই হোক বেশ কিছু আইনি জটিলতার কারণের জন্য হতে পারে সেটা রিক্রুটমেন্ট প্রসেস এগোয়নি বা পেন্ডিং। 2023 সালে যেটা বেরিয়েছিল সেটা এখনো পর্যন্ত পেন্ডিং আছে, অর্থাৎ মেন পরীক্ষা হয়েছে সেটা এখনো রেজাল্ট আসেনি। তো দেখে নাও যে কি বলা আছে, দেখিনি যে in continuation of the indicative advertisement number 13/2024 dated 23 December 2024, অর্থাৎ এটা 2024 সালের যে দেওয়া হয়েছিল পাবলিশ অন দ্য কমিশনস ওয়েবসাইট, অর্থাৎ pscwb.gov.in, এখানে আজকে 25/4/2026 অর্থাৎ 25/4 আজকেই পাবলিশ মানে করে দেওয়া হবে ডিটেল নোটিফিকেশনটা। এবং এলিজিবল ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু কনসাল্ট দ্য ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট বিফোর সাবমিটিং দেয়ার অ্যাপ্লিকেশন হুইচ উইল কমেন্স অন 30 এপ্রিল 2026, অর্থাৎ 2026 সালের এই মাসের এপ্রিল মাসের 30 তারিখ থেকে যে অ্যাপ্লিকেশন শুরু হবে, সেটা অ্যাপ্লিকেশনটা করার আগে ডিটেল নোটিফিকেশনটা দেখে নিতে বলা হচ্ছে। তো আজকে আশা করি মানে আজকেই তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? আজকে সন্ধ্যার মধ্যে ডিটেল নোটিফিকেশনটা পেয়ে যাওয়ার কথা। তো দেখো যে মোটামুটি তো কম বেশি এর আগের বারও যা ছিল, মানে লাস্টের যে নোটিফিকেশনটা ফুল নোটিফিকেশনটা ছিল সেখান থেকে বলে দিচ্ছি, সেখান একই ব্যাপার থাকবে, এই বছর যা থাকবে এই বছর এই সেম একই জিনিসই থাকবে। তাই আগের বারের যে নোটিফিকেশনটা সেই নোটিফিকেশনটা তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো প্রিভিয়াস ইয়ারের যে মিসলেনিয়াস নোটিফিকেশন সেটা হয়েছিল 5ই অক্টোবর। 5ই অক্টোবর 2023 সাল থেকে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছিল। ক্লোজিং ডেট ছিল কবে, সেটা হচ্ছে তোমার 2 নভেম্বর 2023, এবং হচ্ছে 15ই সেপ্টেম্বর 2024 সালে 15ই সেপ্টেম্বর 2024 সালে প্রিলি পরীক্ষা হয়েছিল। 2025 সালের জুলাই মাসে রেজাল্ট আউট হয়েছিল। আর 2025 সালেরই 31 আগস্ট কি হয়েছে, মেন পরীক্ষা হয়েছে, এখনো পর্যন্ত রেজাল্ট আসেনি। তার মানে এই যে নতুন যেটা আসতে চলেছে 2024-এর নোটিফিকেশনটা 2026 যেটা আসতে চলেছে, তার মানে এখান থেকে মোটামুটি আমরা একটা আইডিয়া করে নিতে পারি যে কবে এর প্রিলিমস পরীক্ষা হবে, রেজাল্ট কতদিন পরে, বা হচ্ছে মেন পরীক্ষা কতদিন পরে। তো সেই সব তোমরা ক্যালকুলেশন করে নেবে বা পরে বলছি, তার আগে ডিটেলসটা বলে দিই যে শিক্ষাগত যোগ্যতা কি আছে বা কারা কারা এক্সাম দিতে পারবে, সিলেবাসটা কি আছে, কিভাবে প্রস্তুতি নেবে, এই ব্যাপারটা আলোচনা করি। তার আগে দেখে নাও যে কি কি জিনিসের উপরে মানে কোথায় কোথায় মিসলেনিয়াসে যারা চাকরি পাবে, কোথায় কোন পোস্টে কি নেওয়া হয়। তো কি আছে যে অ্যাসিস্ট্যান্ট চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার হিসাবে, ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার হিসাবে বা ব্লক ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার হিসাবে, ব্লক ইউথ অফিসার বা মিউনিসিপাল ইউথ অফিসার বা হচ্ছে বড় ইউথ অফিসার, ব্লক ওয়েলফেয়ার অফিসার বা ওয়েলফেয়ার অফিসার, ইন্সপেক্টর ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার, অ্যাসিস্ট্যান্ট এগ্রিকালচার মার্কেটিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অফিসার, কন্ট্রোলার অফ কারেকশনাল সার্ভিস, ইন্সপেক্টর অফ এগ্রিকালচার ইনকাম ট্যাক্স, কনজিউমার ওয়েলফেয়ার অফিসার, সেভিংস ডেভেলপমেন্ট অফিসার, posts in West Bengal Subordinate Labor Service, Auditor of Cooperative Society, Assistant Auditor, Board of Revenue, Extension Officer, Mass Education Extension, Lady Extension Officer, Mass Education Extension, Assistant Controller or Correctional Service, Investigating Inspector, Revenue Inspector, and certain other posts as may be notified subsequently. কিভাবে নির্বাচন করা হবে? দ্য এক্সামিনেশন উইল বি হেল্ড ইন 3 সাকসেসিভ স্টেজ। প্রথমে প্রিলিমিনারি এক্সামিনেশন হবে পার্ট 1, যেখানে অবজেক্টিভ টাইপের কোশ্চেন থাকবে। ফাইনাল এক্সামিনেশনে কি থাকবে, কনভেনশনাল টাইপের অর্থাৎ রিটেন এক্সামিনেশন হবে, যেখানে ডেসক্রিপটিভ থাকবে। 3 নম্বর হচ্ছে কি পার্সোনালিটি টেস্ট থাকবে, অর্থাৎ যেটাকে ইন্টারভিউ বলি বা হচ্ছে পার্সোনালিটি টেস্ট। স্কেল কি আছে দেখে নাও, চলো দেখো যে ফর দ্য পোস্ট, এটা এখন হয়তো চেঞ্জ হতে পারে, নতুন নোটিফিকেশনে চেঞ্জ হতে পারে। তা মোটামুটি একটা আইডিয়া দেখে নাও যে 32,100 থেকে 92,900 পর্যন্ত, আর একটা পে লেভেল আর যেটা আছে 28,900 থেকে 74,500 পর্যন্ত অ্যাজ পার রোপা 2019 অনুযায়ী আছে। এটা এখন নতুন নোটিফিকেশন একই থাকবে না চেঞ্জ হবে, সেটা দেখার বিষয়। অ্যাপ্লিকেশন করার জন্য কোয়ালিফিকেশন কি লাগবে, সেটা হচ্ছে এ ডিগ্রি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইটস ইকুইভ্যালেন্ট, অর্থাৎ কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে তোমাকে ডিগ্রি হতে হবে যে কোনো শাখায়, যে কোনো বিষয়ে ডিগ্রি কোর্স থাকলে হবে, আর হচ্ছে অর ইটস ইকুইভ্যালেন্ট। এবং সেই সঙ্গে হচ্ছে এবিলিটি টু রিড রাইট অ্যান্ড স্পিক ইন বেঙ্গলি, বাংলায় লিখতে পড়তে জানতে হবে। নট রিকোয়ার ফর দোজ ক্যান্ডিডেটস হুজ মাদার টাং ইজ নেপালি, যাদের নেপালি মাতৃভাষা তাদের ক্ষেত্রে এটা বৈধ নয়।
সেটা না জানলেও হবে। নলেজ অফ বেঙ্গলি উইল বি টেস্টেড ফর ক্যান্ডিডেটস হুজ মাদার টাং ইজ আদার দ্যান বেঙ্গলি অর নেপালি অ্যাট দ্য টাইম অফ পার্সোনালিটি টেস্ট। অর্থাৎ যাদের মাতৃভাষা বাংলা বা নেপালি ছাড়া অন্য কোনো মাতৃভাষা আছে তাদের ক্ষেত্রে বেঙ্গলি টেস্টটা নেওয়া হবে। ক্যান্ডিডেচার অফ দ্য ক্যান্ডিডেটস উইথ অ্যাভারেজ অ্যান্ড পুয়ার পারফরমেন্স ইন দ্য সেট নলেজ অফ বেঙ্গলি টেস্ট শ্যাল বি লাইবেল টু বি ক্যান্সেল, তাদেরকে বাতিল করে দেওয়া হবে। এজ কি আছে দেখে নাও, সেটা হচ্ছে নট বিলো 20 ইয়ার্স বাট নট মোর দ্যান 39 ইয়ার্স অ্যাজ অন 1/1/2023। অর্থাৎ এটা 2023-এর যে নোটিফিকেশন বেরিয়েছিল, ঠিক আছে, সেই অনুযায়ী বলা ছিল যে 1/1/2023 অনুযায়ী 20 বছরের কম হবে না বা হচ্ছে 39 বছরের বেশি হবে না। সেম এটা 2026-এ যদি আসে, এখানেও সেম ওটাই ধরা হবে যে 2026-এর তোমার হচ্ছে জানুয়ারি অনুযায়ী ধরা হবে, 20 বছরের কম হলে হবে না বা হচ্ছে 39 বছরের বেশি হলে হবে না। এবং সেই সাথে আপার এজ লিমিটের ক্ষেত্রে যেরকমটা হয় যে ওবিসি ক্যান্ডিডেট যারা তোমরা 5 বছরের ছাড়, তারা 5 বছরের ছাড় পেয়ে যাবে। এসসি এসটি যারা আছে, এই সরি, ওবিসিরা 3 বছরের ছাড় পাবে, এসসি এসটি যারা তারা তারা 5 বছরের ছাড় পেয়ে যাবে। অর্থাৎ ওবিসি আপার এজ লিমিট হিসাবে 42 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে, এসসি এসটি যারা তারা হচ্ছে তোমার 44 বছর পর্যন্ত করতে পারবে। এবার সিলেকশন প্রসেস বা এক্সাম সিলেবাস এই ব্যাপারটা দেখে নিই। The scheme of examination, the examination will be held in 3 successive stage: preliminary examination objective টাইপের, ফাইনাল এক্সামিনেশন কনভেনশনাল অর্থাৎ ডেসক্রিপটিভ থাকবে, এরপর হচ্ছে পার্সোনালিটি টেস্ট। তো প্রিলিমিনারি এক্সামিনেশনে কি থাকবে দেখো, প্রিলিমিনারি এক্সামিনেশন 200 মার্কসের হবে। দ্য এক্সামিনেশন উইল কনসিস্ট অফ অনলি ওয়ান পেপার কন্টেনিং 100 মাল্টিপল চয়েস অবজেক্টিভ টাইপ কোশ্চেন্স ক্যারিং 2 মার্কস ইচ অন জেনারেল স্টাডিজ 150 মার্কস এবং হচ্ছে অ্যারিথমেটিক 50 মার্কস। অর্থাৎ 1.5 ঘন্টা সময় থাকবে, 100টা কোশ্চেন থাকবে, যার মধ্যে 75টা থাকবে জিকে জিএস মানে জেনারেল নলেজ বা জেনারেল স্টাডিজ বলতে পারো, 75 কোশ্চেন ইন্টু 2 করে 150, আর অ্যারিথমেটিক থাকবে 25 টু 2 করে হচ্ছে 50। এই হচ্ছে মিসলেনিয়াসের প্রিলিমিনারি। কত সময় থাকবে, 1.5 ঘন্টার সময় থাকবে। The preliminary examination will be a screening test for selection for candidates for admission for the final examination। অর্থাৎ এটা হচ্ছে স্ক্রিনিং টেস্ট, এর নাম্বার ফাইনালে যোগ হবে না, এটা শুধু ফাইনালে যাওয়ার জন্য হচ্ছে স্ক্রিনিং টেস্ট। ফাইনাল এক্সামিনেশন কি হবে, 450 মার্কসের, অর্থাৎ 450 নম্বরের ফাইনাল এক্সামিনেশন হবে, মেন এক্সাম। The examination will consist of 3 papers conventional type। একটা যে পেপার 1 অর্থাৎ ইংলিশ থাকবে, এটা সবার জন্য কম্পালসারি। পেপার 2 এ থাকবে বেঙ্গলি বা হিন্দি বা উর্দু বা হচ্ছে নেপালি বা সাঁওতালি। এটা এন্ড হচ্ছে পেপার 3 যেখানে থাকবে জেনারেল স্টাডিজ এবং হচ্ছে অ্যারিথমেটিক। ফুল মার্কস অ্যান্ড টাইম ফর ইচ পেপার 1 and 2, অর্থাৎ যেটা লিটারেচার পেপার বেঙ্গলি বা ইংলিশ পেপার সেটার জন্য 150 নম্বর থাকবে, ডিউরেশন কি হচ্ছে 1 ঘন্টা 30 মিনিট সময়। আর ফুল মার্কস ফর পেপার 3, পেপার 3 তেও 150 মার্কস থাকবে, যার মধ্যে 100 মার্কস হচ্ছে জেনারেল স্টাডিজ এবং 50 মার্কস হচ্ছে অ্যারিথমেটিক। এটা হবে হচ্ছে গ্রুপ বি। এর জন্য সময় যেটা থাকবে সেটা হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট, ঠিক আছে। এটার জন্য 2.5 ঘন্টা সময় থাকবে, বাংলা ইংরেজির জন্য 1.5 ঘন্টা করে সময় থাকবে। আনসার্স ফর গ্রুপ এ অর্থাৎ জেনারেল স্টাডিজ পোর্শন শুড বি গিভেন ইন ইংলিশ অর ইন বেঙ্গলি অর নেপালি, অ্যান্ড আনসার ফর গ্রুপ বি অ্যারিথমেটিক ইন ইংলিশ অর হচ্ছে বেঙ্গলি, বাট অল দ্য আনসার্স ফর ইন্ডিভিজুয়াল গ্রুপ মাস্ট বি ইন ওয়ান এন্ড অ্যাজ দ্য সেম ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ যে কোশ্চেন ইংরেজিতে হবে মেনের ক্ষেত্রে, কিন্তু কেউ চাইলে পরে বাংলা চাইলে বাংলাতে লিখতে পারে, ইংরেজি চাইলে ইংরেজিতে লিখতে পারে। অর্থাৎ কেউ যদি মনে করে জিএস পেপারটা বাংলায় লিখবে, সবটা বাংলাতেই করতে হবে। যদি কেউ মনে করে যে ম্যাথমেটিক্সটা তুমি ইংরেজিতে করবে, তো সবটাই তোমাকে সমস্ত ম্যাথগুলো ইংরেজিতেই করতে হবে। দ্য এক্সামিনেশন অফ অল 3 পেপার্স 1, 2, 3 সব একদিনেই, 3টে পেপার একদিনেই এক্সাম হবে। পার্সোনালিটি টেস্ট দেখে নাও যে 100 মার্কস আছে। এ লিমিটেড নাম্বার অফ ক্যান্ডিডেট সিলেক্টেড মেরিট ওয়াইজ অন দ্য রেজাল্ট অফ দ্য ফাইনাল এক্সামিনেশন উইল বি কল্ড ফর পার্সোনালিটি টেস্ট। অর্থাৎ একটা যা মোটামুটি ভ্যাকান্সি থাকে, ধরো যদি মোটামুটি 400 থেকে 500 এরকমই মিসলেনিয়াসের প্রতিবার ভ্যাকান্সি থাকে, তো মোটামুটি ধরো ইন্টারভিউয়ের ক্ষেত্রে প্রায় 1,500-2,000 ক্যান্ডিডেটকে ডাকা হতে পারে, সেরকম ডাকা হয়, তারপরে পার্সোনালিটি টেস্ট হয়। সিলেবাস এখানে দিয়ে দেওয়া আছে, চলো দেখে নিই যে সিলেবাস ফর দ্য এক্সামিনেশন কি আছে। জেনারেল স্টাডিজ প্রিলিমিনারি অ্যান্ড ফাইনাল এক্সামিনেশন। কোশ্চেন উইল বি টেস্ট সেট টু টেস্ট জেনারেল নলেজ অফ এ ক্যান্ডিডেট ডিফারেন্ট স্পিয়ার, যে কোনো জায়গা থেকে জেনারেল নলেজের উপরে কোশ্চেন হতে পারে। অ্যারিথমেটিক প্রিলি এবং ফাইনাল এক্সামিনেশনের ক্ষেত্রে থাকবে। কোশ্চেন্স will be set on the basis of the syllabus of মাধ্যমিক এক্সামিনেশন অফ দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের যে মাধ্যমিক সিলেবাস থেকে সেই অনুযায়ী ম্যাথ থাকবে। পেপার 1 এর সিলেবাস কি দেখো দিয়ে দেওয়া আছে, সেটা হচ্ছে ড্রাফটিং অফ এ রিপোর্ট ফ্রম পয়েন্টস আর মেটেরিয়াল সাপ্লাইড, ঠিক আছে। একটা রিপোর্ট রাইটিং লেখা থাকতে পারে, পয়েন্ট বা মেটেরিয়াল তোমাকে দিয়ে দিতে পারে, কি কিসের উপরে লিখতে হবে। ট্রান্সলেশন থাকবে, তারপর হচ্ছে কন্ডেন্সিং অফ এ প্রোজ অর্থাৎ সামারি বা প্রেসি রাইটিং থাকতে পারে।
কারেক্ট ইউজ অফ ওয়ার্ডস, কারেকশন অফ সেন্টেন্সেস, ইউজ অফ কমন ফ্রেজেস, সিনোনিম, অ্যান্টোনিম এটসেট্রা। এটা সেম ইংলিশের ক্ষেত্রেও যা বেঙ্গলির ক্ষেত্রে হচ্ছে সেম একই জিনিস। ঠিক আছে, বেঙ্গলির ক্ষেত্রে হচ্ছে সেম একই জিনিসই থাকবে। আর জিকের ক্ষেত্রে ম্যাথে তোমার হচ্ছে ডেসক্রিপটিভ ওরকম কোশ্চেন থাকে, সাধারণত 10টা করতে হয়, 5 নম্বর করে, 5 10 এ 50। জিকের ক্ষেত্রে বলে দিই যে জিকের ক্ষেত্রে 50 মার্কস যেটা সেটা ডেসক্রিপটিভ মানে থাকে, 20 নম্বরের একটা কম্পালসারি ডেসক্রিপটিভ, বিশেষ করে কারেন্ট অ্যাফেয়ার্সের উপরেই থাকে। আর বাকি 4খানা থাকে, তার মধ্যে যে কোনো দুটো 15 15 30 করতে হয়, এই 50 নম্বর। আর বাকি 50 নম্বর হচ্ছে শর্ট কোশ্চেন থাকে। এই হচ্ছে জিকে 100 নম্বরের। বা বাদ বাকি এরপরে আমি বিস্তারিত সিলেবাস নিয়ে পরে আবার ভিডিওতে আসবো। এটা যেহেতু প্রিভিয়াস পুরনো যে নোটিফিকেশনের আগেবারে নোটিফিকেশন থেকে বলা হলো, আশা করি কোনো চেঞ্জ হয় না, পিএসসি করবে না, সেই যেমন যা প্রসিডিওর হতো, যে সিস্টেম হতো, সেই সিস্টেমে সেইভাবেই পরীক্ষা হবে। তবে আজকে ওয়েবসাইটে খেয়াল রাখো বা চ্যানেল ফলো রাখো, আজকের মধ্যে সন্ধ্যার মধ্যে তোমরা অবশ্যই ফুল নোটিফিকেশন, অফিসিয়াল নোটিফিকেশন যেটা, সেটা তোমরা পেয়ে যাবে।